শুভ বিকেল আমার বন্ধুরা। তো আমি আজকে দেখাবো তোমাদের আম দিয়ে কেক। তো চলো দেখা যাক। প্রথমে এখানে লাগবে হচ্ছে একটা গোটা আম, পাকা অবশ্যই, আর লাগবে দুধ আর একটা ডিম, সাদা তেল, সুজি আর চিনি। আর এখানে বেকিং পাউডার, বেকিং সোডাটা ছিল কিন্তু রাখতে ভুলে গেছি। তো প্রথমেই আমি কি করব, মাপে করব। 1 কাপ সুজি নিলাম, যেটা একটু মিক্সারে ভালো করে ভেঙে নিলাম, ভালো করে মিক্সি করে নিলাম, ভেঙে নিলাম। তারপর এটা আমি কি করব, একটা বড় বোলে ঢেলে রাখবো। তারপর আবার ওই মিক্সার বোলটাতে আমি এবারে আমটা কাটবো। আমের যে সাইডের ইয়েগুলো আছে সেইগুলো নেবো। তো দুটোই নেবো, দুটো মানে একটা আমের দু সাইড। তো একটা গোটা আমি সেটাই নেবো। তারপর তার সাথে দেবো হচ্ছে চিনি। 1 কাপ আমি সুজি নিয়েছিলাম, তার জন্য হাফ কাপ চিনি। তো এইটা একটু ভালো করে মিক্সি করব। মিক্সি করা হয়ে গেছে আমার, এ দেখো কি সুন্দর পেস্টটা হয়েছে না। তো সেটাও আমি সুজির সঙ্গে ঢেলে রাখবো। তারপর আবার ওই মিক্সিতেই আমি নেবো হচ্ছে ডিমটা কেউ চাইলে ওটা স্কিপ করতেও পারো, অসুবিধা নেই কিছু। তো সেই ডিমটা নিলাম। আর নেবো হচ্ছে সাদা তেলটাও চিনির পরিমাপে, তো সেটাও নিলাম। তারপর এটাও হচ্ছে একটু মিক্সি করে নেবো। মিক্সি করা হয়ে গেছে, দেখো পুরো একদম মানে কালার চেঞ্জ হয়ে গেছে। সেটাও আমি ওই সুজি আর আমের মিশ্রণটার মধ্যে ঢেলে দেবো। তো ঢালা হয়ে গেছে, এবার হচ্ছে মিক্সিং। এটাই হচ্ছে আসল কেকের, সবাই জানো যেহেতু এটা হচ্ছে আসল কেকের। তো এই মিক্স করতে করতে যত ভালো মিক্স করা হবে তত কেকটা সুন্দর হবে। আমি তো প্রচুর মিক্স করেছিলাম, তো তার মধ্যে দেখলাম যে ওটার মধ্যে এবার দুধ লাগবে, কারণ যত মিক্স করেছি তত সুজিটা ফেঁপেছে, সুজি তো ফাঁপবে। তো ওটা ফেঁপে পরে অনেকটা হয়েছিল। তারপর আবার একটু দুধ দিলাম, দুধটা অনেকটাই লেগেছিলো বেশ। তো মিক্স করতেই থাকছি। তারপরে দুধ দিয়ে একটু মিক্স করলাম খানিকক্ষণ। এবার হচ্ছে কি সুজিটাকে আমি রেস্ট করব। মোটামুটি রেস্ট করেছিলাম আমি 20 মিনিটের মতো। তো তার মধ্যে আমি এই কাজগুলো সেরেছিলাম। হচ্ছে আমি কুকারটাকে বসিয়েছিলাম প্রি হিটের জন্য। আর যে বাটিটাতে আমি কেকটা মানে আসল বানাবো সেটাতে আমি ভালো করে তেল মাখিয়ে নিয়েছিলাম। আমার কাছে বাটার পেপার ছিল না, তো তার জন্য একটু ভালো করে তেল নিয়েছিলাম, মাখিয়ে দিয়েছিলাম। ওদিকে ওটা হিট হচ্ছে, আর এইদিকে দেখো আমি সুজিটা খুলেছি। তারপরে দেখছি আরও ফেঁপে গেছে সুজিটা, তো তার জন্য আবার দুধটা দিতে হলো। তো দুধটা দিয়ে আরও ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এবার দেবো হচ্ছে বেকিং পাউডার এখানে 1 চা চামচ, আর বেকিং সোডা যাবে হচ্ছে হাফ চা চামচ। তো দেওয়া হয়ে গেল। তার মধ্যে একটুখানি জল দিয়ে দেবো। জল দিলে এটা অ্যাক্টিভ হতে থাকে, দেখছো ফেনা ফেনা হচ্ছে কীরকম। তো এটা অ্যাক্টিভ হতে থাকে, ওই জন্য ওটা দেওয়ার পর আরও ভালো করে মেখে নিচ্ছি, মানে ঘেটে নিচ্ছি। আর এই চকো চিপস তোমরা না দিতেও পারো। বিবেক আসলে আমার হাজব্যান্ড আসলে পছন্দ করে, তো আমি যখন নিজে বানাচ্ছি একটু পছন্দসই অবশ্যই বানাবো। তো সেই জন্য আমার কাছে চকো চিপস ছিল, আমি একটু দিয়ে দিলাম। তারপর দেখো ওই বাটির মধ্যে যেটা তেল মাখিয়ে রেখেছিলাম, যেটাতে কেকটা আর কি বেক হবে, সেই বাটির মধ্যে আমি কেকের ব্যাটারটা পুরো ঢেলে দিলাম। এবার ভালো করে ঝাঁকিয়ে সেট করে নিচ্ছিলাম। তারপর কুকারের মধ্যে চাপিয়ে দিলাম। তো এখানে ব্যাপারটা হচ্ছে আমি কুকারের ঢাকনা সেট করতে পারিনি, তার কারণ দেখতেই পাচ্ছ কুকারের থেকে বাটিটা উঠে গেছে। আর এটা দেখাচ্ছি মোটামুটি 20 মিনিট বাদ কতটা ফেঁপে উঠেছে। তো তার মধ্যে আমি আর একটু চকো চিপস দিয়ে দিলাম, একটুখানি আম কেটেছিলাম, আম কেটে বেশ কুচি কুচি করে করেছিলাম, সেটাও দিয়ে দিলাম। যেহেতু ম্যাঙ্গো ফ্লেভার আছে তো পুরোটাই ম্যাঙ্গো দিয়েই হবে সেখানে, সেই জন্য দিয়ে দিলাম আমগুলো। বেশ সুন্দর দেখতে লাগছিলো কিন্তু। তারপর আবার ঢাকা দিয়ে আবার রেখে দেবো। তারপর এই দেখো অনেকক্ষণ বাদ, এটা মোটামুটি 45 মিনিট বাদ। আর এটা হচ্ছিল মিডিয়াম টু হাই, প্রথমে তাই ছিল, তারপরে আমি একদম লো করে দিয়েছিলাম। তো দেখো এটা মোটামুটি আমার হয়ে এসছে না, এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো তারপর আমি একটুখানি রেস্টের জন্য রেখে দিলাম। আর এই যে গ্যাস অফ করে দিলাম, তারপরে আমি রেস্টের জন্য রেখে দিলাম। এটা তো ঠান্ডা হতে হবে। তো একটুখানি ঠান্ডা হবার পর আমি এটাকে বার করে নিলাম।
বার করে নেবার পর আমার খুব সেই মুহূর্তে হড়বড়ানি লাগছিল। তো দেখো কিভাবে আমি মানে থালার মধ্যে বের করেছি, তারপরে আমি গরমের মধ্যে আমি কাটতে বসে গেছি তো হড়বড়ানির জন্য। তো দেখো আমি হাতে ধরতে পারছি না, এত গরম। আর এটা দেখাতে চাইছিলাম তোমাদেরকে যে কতটা সফট হয়েছে, কিন্তু গরমের জন্য আমি নিয়ে রাখতে পারলাম না হাতে। এটা আমি কাটিং করে সোজা ফ্রিজে পাচার করে দিয়েছিলাম। তারপর দেখো কাটিংটা করার পর কি সুন্দর লাগছে না? তোমরা বানালে অবশ্যই জানিও আমাকে। টাটা।